আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচারক ক্ষমতার প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ প্রদর্শনে বিভিন্ন কেন্দ্রীয় রাজ্য প্রকল্প দ্বারা তৃণমূল স্তর পর্যন্ত মানুষ উপকৃত হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, বীর বাল দিবস পালনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতার অমৃতকালের এক নতুন অধ্যায়ের সূচনা হল। সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার সুপার 4-এর খেলা আজ থেকে শুরু হয়েছে। এবারে আসছি বিস্তারিত সংবাদে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। আগামী 1 মার্চ থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং 2 মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। আজ পর্ষদ অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্ষদ সভাপতি ড ধনঞ্জয় গণ চৌধুরী। তিনি বলেন, এবছর মোট 69টি কেন্দ্রে 144টি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে। পাশাপাশি 7টি কেন্দ্রের 98টি বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করা হবে। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় 120টি স্কুল চলে যাবার কারণে এবছর নতুন কেন্দ্র তৈরি করতে হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পর্ষদের সচিব ড দুলাল দে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচারক ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আজ উত্তর মজলিশপুর গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত বিকশিত ভারত সংকল্প যাত্রার কর্মসূচির উদ্বোধন করেন। শ্রীমতী ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদর্শিত পথে বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্প দ্বারা তৃণমূল স্তর পর্যন্ত মানুষ উপকৃত হচ্ছেন। তিনি সকল সুবিধাভোগীদের সরকারি সমস্ত উন্নয়ন প্রকল্পের সুবিধা নিতে আহ্বান জানান। তিনি বীর বাল দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্রাম্যমাণ সচেতনতামূলক ভ্যান আজ ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের কৃষ্ণনগর পঞ্চায়েত এলাকায় যায়। এই উপলক্ষে কৃষ্ণনগর বাণী মন্দির হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আগামী 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত করে তোলার অঙ্গীকার বাক্য পাঠ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নীলকান্ত সিনহা, সমাজসেবী পবিত্র চন্দ্র দেবনাথ প্রমুখ। খোলা স্থানে শৌচমুক্ত প্লাস ও ডিজিটাল জমির নথি প্রস্তুতকরণে 100% সাফল্যের জন্য কৃষ্ণনগর পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়। 2 জন মহিলাকে পোষণ কিট দেওয়া হয়। এখানে সরকারি দপ্তর থেকে বিভিন্ন পরিষেবাও প্রদান করা হয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা আজ কমলপুর মহকুমার দুর্গাচৌমুহনী আরডি ব্লকের হাড়েরতলা গ্রাম পঞ্চায়েত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিধায়িকা স্বপ্না দাস পাল, টিএসএসসি চেয়ারম্যান টুটন দাস, ধলাই জেলা সভাধিপতি অনাদি সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভারত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রচার গাড়ির মাধ্যমে জনগণের সামনে তুলে ধরা হয়। 17 জন সুবিধাভোগীকে বিনামূল্যে উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ দেওয়া হয়। তাছাড়া পঞ্চায়েত এলাকার সুবিধাভোগীদের কাছ থেকে বিভিন্ন সরকারি নথি পাওয়ার আবেদন গ্রহণ করা হয়। সরকারি বিভিন্ন দপ্তর থেকে এলাকার জনগণের মধ্যে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা বা পিএম অজয়ের মাধ্যমে আজ ঊনকোটি জেলার ফটিকরায় তপশিলি জাতি অংশের 83 জন সুবিধাভোগীকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ক্ষুদ্র ব্যবসার জন্য 74 জনকে 10,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী সুধাংশু দাস বলেন, তপশিলি জাতি অংশের ছাত্রছাত্রীদের প্রি ম্যাট্রিক স্কলারশিপের অর্থমূল্য বৃদ্ধির উদ্যোগ নিচ্ছে সরকার। তপশিলি জাতি সম্প্রদায়ের আয় বৃদ্ধির জন্য আর্থিক সহায়তা দক্ষতা বিকাশের লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা কল্যাণ আধিকারিক বাদল রায় প্রমুখ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ প্রজ্ঞা ভবনে স্বেচ্ছা রক্তদানের জন্য ক্যালেন্ডারের পাশাপাশি অ্যাকশন প্ল্যান তৈরি করা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি বলেন, রাজ্যব্যাপী প্রত্যেকদিন বিভিন্ন সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়ে থাকে। তা সত্ত্বেও দেখা যায় শিবিরে সংগৃহীত রক্ত সংরক্ষণ করা যাচ্ছে না বা কখনো দীর্ঘ সময় ধরে কোনো শিবির হয় না। তখন রক্তের ঘাটতি দেখা দেয়। ফলে রক্তদান শিবির আয়োজনের ক্ষেত্রে একটা ক্যালেন্ডারের প্রয়োজন। তাহলে কারোর রক্তের প্রয়োজন হলে তাকে সাহায্য করা যাবে। আজকের এই বৈঠকে মেয়র ছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক এবং বিশিষ্ট চিকিৎসকরা। খোয়াইয়ের অফিস টিলার সরকারি খাদ্য গুদামে আজ কৃষকদের কাছ থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। উপস্থিত ছিলেন খোয়াই কৃষি মহকুমা আধিকারিক শ্রীকান্ত নাথ, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস কান্তি দাস, খাদ্য পরিদর্শক প্রসেনজিৎ মজুমদার। কৃষি আধিকারিক জানান, 26 থেকে 30 ডিসেম্বর পর্যন্ত কৃষকদের কাছ থেকে প্রতি কেজি 21 টাকা 83 পয়সা দরে ধান কেনা হবে। কৃষি আধিকারিক আরও জানান, তাদের এবার ধান কেনার লক্ষ্যমাত্রা 700 মেট্রিক টন। জনজাতি সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে আজ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে মধ্যপ্রদেশ থেকে আগত প্রকাশ সিং উইকে ভারতের সংবিধানে জনজাতিদের জন্য যে সুযোগ রয়েছে তা যাতে প্রকৃত জনজাতিরা ভোগ করতে পারেন সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন। যারা জনজাতিদের সংস্কৃতি, পরম্পরা, ভাষা, কৃষ্টি ত্যাগ করেছেন তাদের সংবিধান স্বীকৃত এসটির সুবিধা না দেবার দাবি জানান তিনি আরও বলেন, সংবিধানের 342 ধারা সংশোধনের দাবিতে দিল্লি অভিযান করা হবে। অনুষ্ঠানে পদ্মশ্রী বিক্রম বাহাদুর জামাতিয়া বলেন, জনজাতিদের নিজস্ব ধর্ম, ভাষা, সংস্কৃতি তাদের
পরিচয়। রাজ্যের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব প্রথাগত আইন সঠিকভাবে চালু করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জনজাতি সুরক্ষা মঞ্চের রাজ্য আহ্বায়ক শান্তি বিকাশ চাকমা, ক্ষত্রিয় সমাজের প্রতিনিধি পূর্ণচন্দ্র দেববর্মা, আসাম থেকে আগত বিনোদ খোমাং প্রমুখ। সমাবেশের আগে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বীর বাল দিবস পালনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতার অমৃতকালের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। নতুন দিল্লিতে বীর বাল দিবস অনুষ্ঠানে তিনি বলেন, বিশ্বের সমস্যা মোকাবেলায় ভারত একটি বড় ভূমিকা পালন করছে। প্রধানমন্ত্রী বলেন, দেশবাসীকে বাঁচতে হবে ভারতকে বিকশিত করতে। ভারতকে তারুণ্যের শক্তিঘর আখ্যা দিয়ে তিনি বলেন, আগামী 25 বছর তরুণদের জন্য নতুন ও বড় সুযোগ নিয়ে আসছে। প্রধানমন্ত্রী বলেন, আজকের তরুণদের স্বপ্ন পূরণে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা, লক্ষ্য ও নীতি রয়েছে। তিনি বলেন, অর্থনীতি, বিজ্ঞান, গবেষণা, খেলাধুলো সব ক্ষেত্রেই ভারত নতুন উচ্চতা অর্জনের চেষ্টা করছে। তিনি আরো বলেন, গত 26শে ডিসেম্বর প্রথম বীর বাল দিবস পালন করা হয়। বীর বাল দিবস দেশকে রক্ষা করার জন্য যে কোনো কিছু করার সংকল্পের প্রতীক। শ্রী মোদী বলেন, 300 বছর আগের চামকড় সারহিন্দের যুদ্ধ ভুলে যাওয়া যাবে না এবং তরুণ প্রজন্মকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। অনুষ্ঠানে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি বক্তব্য রাখেন। উল্লেখ্য, বীর বাল দিবসে শ্রী গুরু গোবিন্দ সিং এর পুত্র সাহেবজাদা বাবা জোরবার সিং এবং বাবা ফতেহ সিং এর আত্মত্যাগকে স্মরণ করা হয়। সারা দেশের সঙ্গে রাজ্য আজ যথাযোগ্য মর্যাদা বীর বাল দিবস পালন করা হয়। এই উপলক্ষে প্রদেশ বিজেপির উদ্যোগে চানমারি এলাকায় শিখ ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের নিয়ে একটি র্যালি চানমারি স্কুল থেকে শুরু হয়ে স্থানীয় গুরুদ্বারায় গিয়ে শেষ হয়। পরে গুরুদ্বারায় জোরবার সিং এবং ফতেহ সিং এর জীবনের বিভিন্ন দিক নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তাছাড়া প্রার্থনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস, প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্যরা। রাজ্য সভাপতি শ্রী ভট্টাচার্য বলেন, অল্প বয়সে নিজ ধর্মকে রক্ষা করবার জন্য আত্মবলিদান দিয়েছিলেন শিখদের দশম গুরু গোবিন্দ সিং এর এই দুই পুত্র। তাদের মহান গাথা তুলে ধরাই হচ্ছে বীর বাল দিবসের প্রধান উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আইএলএস হাসপাতালে গিয়ে অসুস্থ বিধায়ক সুরজিৎ দত্তকে দেখে এসেছেন। গতকাল শ্রী দত্তকে আইএলএস হাসপাতালে ভর্তি করা হয়। মুখ্যমন্ত্রী আজ হাসপাতালে গিয়ে শ্রী দত্তের চিকিৎসার বিষয়ে কর্তব্যরত চিকিৎসকদের কাছে খোঁজ খবর নেন। তিনি শ্রী দত্তের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এদিকে জানা গেছে, বিধায়ক সুরজিৎ দত্তর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মেয়র দীপক মজুমদার সহ পার্টির নেতৃবৃন্দ তাকে আজ হাসপাতালে দেখতে যান। আজ বিকেলে অসুস্থ শ্রী দত্তকে দেখতে যান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, বিধায়ক রতন চক্রবর্তীও। খোয়াই আরডি ব্লকের অন্তর্গত পশ্চিম সোনাতলা পঞ্চায়েত কার্যালয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার ভ্যান গাড়িটি পৌঁছলে আজ গ্রামের মানুষজন তাকে স্বাগত জানান। পরে পঞ্চায়েত কার্যালয় মাঠে আয়োজিত শিবিরে স্বাস্থ্য দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দুটি স্টল খোলা হয়, তাতে গ্রামের সুবিধাভোগীরা বিভিন্ন সরকারি পরিষেবা পান। প্রশাসনিক শিবিরে বেশ কয়েকজন সুবিধাভোগী সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়ে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। এই শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান বাবলি পাল। গতকাল জেলার কল্যাণপুর ব্লকের দ্বারিকাপুর গ্রাম পঞ্চায়েতে বিকশিত ভারত সংকল্প যাত্রার অনুষ্ঠানে ভারত সরকারের যুগ্ম সচিব অমিত শুক্লা সহ স্থানীয় বিধায়ক পিনাকি দাস চৌধুরী উপস্থিত থেকে প্রচার গাড়িকে স্বাগত জানান। অনুষ্ঠানে বিধায়ক দাস চৌধুরী বলেন, এই সংকল্প যাত্রার মূল উদ্দেশ্য হল কেন্দ্রীয় বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা প্রান্তিক সকলের মানুষের কাছে পৌঁছে দেয়া। দক্ষিণ জেলার রাজনগর ব্লকের রাজনগর ও দক্ষিণ রাজনগর গ্রাম পঞ্চায়েতে আজ বিকাশ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় স্থায়ী বসবাসের শংসাপত্র, তপশিলি জাতি শংসাপত্র, বাৎসরিক আয়ের শংসাপত্রের আবেদনপত্র গ্রহণ করা হয়। ভ্রাম্যমাণ প্রচার গাড়ি থেকে সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা সম্পর্কে স্থানীয় জনগণকে অবহিত করা হয়। বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের নানা সামগ্রী প্রদান এবং স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির করা হয়। ব্যক্তিগতভাবে প্রবীণ নাগরিকদের গুয়াহাটিস্থিত মহাতীর্থ শক্তিপীঠ কামরূপ কামাখ্যা দর্শনের উদ্যোগ নিয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। বিশালগড় এবং অমরপুর থেকে মোট 43 জন তীর্থযাত্রী অমরপুরস্থিত মা কামাখ্যা মন্দিরের সামনে থেকে গুয়াহাটিস্থিত কামাখ্যা মন্দির দর্শনের উদ্দেশ্যে আজ সকালে বাসে করে যাত্রা করেন। বিশালগড় উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব এবং অমরপুর উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস। সাংসদ শ্রী দেবের এই উদ্যোগের ফলে তীর্থযাত্রীরা বিনা খরচে কামরূপ কামাখ্যা দর্শনের সুযোগ পেলেন। দক্ষিণ জেলার সাবরুম মহকুমার কলাছড়ার বন্ধন বাজারে আজ সকালে প্রয়াত 5 সিপিআইএম নেতাকর্মী স্মরণ সভা হয়। সভায় সিপিআইএম রাজ্য সম্পাদক বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম সাবরুম মহকুমার সম্পাদক অরুণ ত্রিপুরা সহ দলের নেতাকর্মীরা মনীন্দ্র ত্রিপুরা, সাধন ত্রিপুরা, বিপ্রমোহন ত্রিপুরা, জমাতন ত্রিপুরা এবং মোহনজয় ত্রিপুরা স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান। প্রসঙ্গত 2012 সালের 26শে ডিসেম্বর কলাছড়ায় দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় এই 5 দলীয় নেতার মৃত্যু হয়। আগরতলায় সিপিআই সদর দপ্তরে আজ ভারতীয় কমিউনিস্ট পার্টির 99তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়েছে। দলের রাজ্য সহ সম্পাদক মিলন বৈদ্য জানান, 1925 সালের 26শে ডিসেম্বর উত্তরপ্রদেশের কানপুরে এক সম্মেলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি। তিনি অভিযোগ করেন, গত 9 বছরে সরকার কোন প্রদত্ত প্রতিশ্রুতি পালন করতে পারেনি। দেশে দিন দিন বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। খবর সংগ্রহ করার ক্ষেত্রে ভুয়ো তথ্য অনুধাবন না করা, সাহিত্যে দক্ষতা অর্জন, অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে গঠনমূলক তথ্য প্রকাশ করা ইত্যাদি বিষয় নিয়ে ইউএস কনসুলেট জেনারেল কাশ ইন্টারন্যাশনাল আগরতলা প্রেস ক্লাবের যৌথ উদ্যোগে আগামীকাল প্রেস ক্লাবে ক্যাপাসিটি বিল্ডিং মিডিয়া সাক্ষরতা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হবে। বেলা 11টা থেকে শুরু হবে আগরতলা প্রেস ক্লাবে এই কর্মশালা।
উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, সময়ের কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে। আজ গোর্খাবস্তিত উপজাতি কল্যাণ দপ্তরে জেআরবিটির মাধ্যমে নিযুক্ত 37 জনকে অফার তুলে দেন মন্ত্রী। সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার সুপার 4-এর খেলা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনে আসরের দুটি খেলা হয়। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত খেলায় চাম্পামুড়া 70 রানে এনএসআরসিসিকে এবং তালতলা মাঠে প্রগতি প্লে সেন্টার 9 উইকেটে এডিনগর কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, সকালে কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে 16 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2024 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট ঘোষিত হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রদর্শিত পথে বিভিন্ন কেন্দ্রীয় রাজ্য প্রকল্প দ্বারা তৃণমূল স্তর পর্যন্ত মানুষ উপকৃত হচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, বীর বাল দিবস পালনের মধ্য দিয়ে দেশের স্বাধীনতার অমৃতকালের এক নতুন অধ্যায়ের সূচনা হল। সদরের অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতার সুপার 4-এর খেলা আজ থেকে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।